নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবসময় লাউয়ের তরকারি খেতে মন না চাইলে একবার আমার মতো পদ্ধতিতে লাউয়ের রায়তা বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে। সামান্য উপকরণ দিয়ে এবং খুব কম টাইমের মধ্যে এই লাউ রায়তা বানিয়ে নেওয়া যায়। আর এই লাউ রায়তা শরীরকে বেশ ঠান্ডা রাখে। লাউ রায়তা বানানোর জন্য কচি লাউ লাগবে। লাউটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে খুব মিহি করে কুচি করে কেটে নিয়েছিলাম। ঠিক এই মতো হবে। আপনারা চাইলে লাউটা কুড়েও নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। দইটার মধ্যে জল যেন না থাকে। দইটাকে প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর খুব সামান্য লবণ এবং খুব সামান্য চিনি দিয়ে দইটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ওটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। অনেক সময় লাউয়ের নিজস্ব একটা মিষ্টি ভাব এমনিতেই থাকে, সেক্ষেত্রে চিনির দরকার হয় না। দইটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সামান্য গোটা সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা সর্ষেগুলো তেলের মধ্যে দিতে হবে। একটু পরে যখন সর্ষেগুলো এইভাবে ফাটতে শুরু করবে তখন লাউটা তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি খুব ঝাল খান সেক্ষেত্রে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত লাউটাকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। যেহেতু দইয়ের মধ্যে অল্প লবণ দিয়ে রেখেছি সেই জন্য এখানে লাউয়ে খুবই সামান্য লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লাউয়ে লবণ দেবেন। এই পর্যায়ে আপনারা চাইলে একটুখানি জিরে গুঁড়িও দিতে পারেন। আমি এখানে আজকাল জিরে গুঁড়ি দেব না। লাউটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 6-7 মিনিট রান্না হওয়ার পর ঢাকাটা খুলে আপনাদের দেখায়। এই দেখুন লাউটা ঠিক এইরকম হয়ে গেছে। দেখে মনে হচ্ছে লাউটা পুরো সেদ্ধ হয়ে গেছে। একটা আপনাদের তুলে দেখায়, দাঁড়ান। এই দেখুন, হ্যাঁ, লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পর লাউয়ের মধ্যে জল থাকলে লাউটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সমস্ত লাউটাকে একটা পাত্রে তুলে নিলাম। একটু পরে লাউটা যখন হালকা গরম থাকবে তখন আগের থেকে যে ফেটানো দইটা নুন ও চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। লাউটা খুব গরম থাকলে দইটা মিশিয়ে নিলে অনেক সময় দইটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার লাউ এবং দই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভালোভাবে লাউ এবং দই মেশানো হয়ে গেছে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ মতো গোটা সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কালো সর্ষে ও সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা যে কোনো একটা সর্ষেও ইউজ করতে পারেন। সর্ষেগুলো ফাটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবেন। লঙ্কাটা খুঁড়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছিলাম। এরপর লঙ্কাটাতে একটা ভারী সুন্দর স্মেল আসছে। ঠিক এই সময়ে কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কারি পাতাগুলোকে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। এই সময় কারি পাতা, শুকনো লঙ্কা এবং গোটা সর্ষে ভারী সুন্দর একটা স্মেল আসছে। হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর কড়াইয়ে সমস্ত ফোড়নটা লাউ দইয়ের উপরে দিয়ে দিলাম। এখানে খেয়াল রাখবেন লাউ দইটা কিন্তু গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন না, সেক্ষেত্রে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই লাউ রায়তা যেহেতু নিরামিষভাবে বানানো হয় সেই জন্য সকলেই খেতে পারবেন। কি বন্ধুরা,
দেখেই মনে হচ্ছে না কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আজকে আমার চ্যানেলের যারা নতুন বন্ধু হলেন তাদের সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আমার সকল বন্ধুদের কাছে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আপনাদের লাউ রায়তা কীরকম হয়েছিল অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্ত লাউ রায়তাটাকে ফোড়নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।